রাজধানী ছেড়ে নারীর টানে দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলায় বাড়ি ফিরতে শুরু করেছেন মানুষ। তবে এবার মহাসড়কে দুর্ভোগ অনেকটাই কম জানালেন যাত্রীরা। বিস্তারিত জানাতে মুন্সিগঞ্জের পদ্মা সেতু টোল প্লাজা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি ভবতোষ চৌধুরী নূপুর। নূপুর, আজ একটা দুর্ঘটনায় বেশ কিছু মানুষ নিহত হয়েছেন। আপনি যেখানে আছেন সেখানকার কি অবস্থা দেখছেন জানাবেন। আসলে আপনি জানেন যে দক্ষিণাঞ্চলের 21 জেলার যোগাযোগের সহজতর মাধ্যম এই পদ্মা সেতু এবং ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে। আপনারা জানেন যে গত রাতে এই মহাসড়কে একটি সড়ক দুর্ঘটনা ঘটে এবং একজন মারা যায়। পাশাপাশি ঢাকা চট্টগ্রাম মহাসড়কে একটি দুর্ঘটনা ঘটে এবং একজন মারা যায়। তাছাড়া কিন্তু এই মহাসড়কে আমরা সকালবেলা গাড়ির একটু চাপ দেখেছিলাম, চাপটা ছিল একটু বেশি, কিন্তু এখন কিন্তু আপনার বৃষ্টি হচ্ছে, দেখছেন আপনি মুষলধারে বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টি উপেক্ষা করেও কিন্তু অনেক গাড়ি আসছে। এর মধ্যে যাত্রীবাহী বাস এবং আপনার প্রাইভেট কারের সংখ্যাটা অনেক বেশি, কিন্তু তারপরেও কিন্তু এখানে স্বস্তিতেই মানুষ দক্ষিণাঞ্চল যাচ্ছে। আমি যদি আপনাকে জানিয়ে রাখি যে গত রাত 12টা থেকে আজ দুপুর 12টা পর্যন্ত এই মাওয়া টোল প্লাজা দিয়ে, পদ্মা সেতু টোল প্লাজা দিয়ে 14,827টি গাড়ি পারাপার হয়েছে। এখানে কিন্তু 1,44,000 1,44,43,100 টাকা টোল আদায় হয়েছে। এবং খুব স্বাভাবিকভাবে কোনো রকমের ভোগান্তি ছাড়াই কিন্তু তারা পারাপার হচ্ছে এবং এই বৃষ্টি বাতাস এর মধ্যেও কিন্তু মানুষ পারাপার হচ্ছে। এতে কিন্তু একটু মানুষের মাঝে একটু স্বস্তি হয়েছে যে তখন রোদ্দুর ছিল, সেই রোদ্দুর পরে কিন্তু বৃষ্টি নামে এখন অনেক শান্তিতে মানুষ যাচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন যে মুন্সিগঞ্জের এই মাওয়া যে টোল রয়েছে একেবারেই ফাঁকা রয়েছে, প্রায় 1 কিলোমিটার এলাকা জুড়ে এই টোল প্লাজা এরিয়াতে আমরা সকালে